প্রিয় দর্শক মণ্ডলী, যুক্তরাজ্যের বৃষ্টির শহর খ্যাত ম্যানচেস্টার নগরী থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুন্দর প্রবাস জীবন যাপন করছেন। আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইদেরকে তথ্য এবং বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে সহযোগিতা করতে চাই। আমি আমার জীবনের একটা বিরাট সময় প্রবাসে অতিবাহিত করেছি। আমি প্রবাসীদের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখেছি এবং সেগুলি আমি হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করেছি। বিশেষ করে শ্রমিক রপ্তানির প্রধানতম দেশ মালয়েশিয়াতে আমি প্রায় 9 বছর ছিলাম। সেখানে আমি দেখেছি আমাদের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইদের সংগ্রাম, তাদের দুঃখ কষ্ট, তাদের আনন্দ বেদনা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের পূরণ না হওয়া স্বপ্নগুলো, এগুলো আমি খুব কাছ থেকে দেখেছি বিধায় আমি তাদের দুঃখ কষ্ট অন্যান্য অনেকের চেয়ে একটু ভালো বুঝতে পারি। তাই আমি আমার এই চ্যানেলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে অনেকগুলো ভিডিও বানানোর পরিকল্পনা করেছি। যদি কোনো ভাই আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের প্রবাসে যে সমস্যা দেখে থাকেন কিংবা আপনি নিজে যে সমস্যাগুলির সম্মুখীন হন সেগুলো সম্পর্কে আমার এই চ্যানেলে মন্তব্য আকারে জানান। আমি চেষ্টা করব আপনাদের সামান্য হলেও তথ্য দিয়ে সহযোগিতা করতে। আমি মালয়েশিয়ার অভিজ্ঞতায় দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে আসা স্বপ্ন বিলাসী যুবকেরা মালয়েশিয়া এসে হঠাৎ করে তারা একটা বিপদের মধ্যে পড়ে যায়। অনেক কষ্টে বাবা মার জমানো টাকা অথবা ঋণ করা টাকা অথবা গরু ছাগল এবং এমনকি বাড়ির জমি বিক্রি করেও তারা প্রবাসে আসে শুধুমাত্র তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি দেশে তাদের সুন্দর কর্মসংস্থানের সুযোগ থাকতো তাহলে তারা কখনোই এই ধরনের ঝুঁকি নিয়ে বিদেশে আসতেন না। তারা কঠিন একটা সংগ্রামকে সামনে রেখে বিদেশে রওনা দেন। কল্পনা করে দেখতে পারেন, মায়ের আদরের যেই ছেলেটি তার বাড়িতে ভাত খাওয়ার পর প্লেটটা ধোয়া পর্যন্ত তার পক্ষে সম্ভব ছিল না, সেই ছেলেটি বিদেশে গিয়ে কী ধরনের একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যায়। তখন তাকে কেউ ভাত খেতে সাধবে না, তার নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হবে, তার নিজের প্লেট তাকেই ধুতে হবে, এমনকি ঘর সংসারের তার সব কাজ তাকেই করতে হবে। অতএব তার জীবনটা সত্যিকার অর্থেই সংগ্রামমুখর হয়ে থাকে। প্রবাস জীবনে প্রতি পদে পদে তার জন্য অপেক্ষা করে নানান ষড়যন্ত্র, নানান প্রতারণা, নানান প্রলোভন, ভয়, আশঙ্কা। শেষ পর্যন্ত সব ধরনের প্রতারণা, সব ধরনের বিপদ, সব ধরনের ভয়কে জয় করে সংগ্রামী যুবকটি দেশের একজন রেমিট্যান্স যোদ্ধা হয়ে ওঠে। তার টাকায় চলে পরিবার, তার পাঠানো টাকায় দেশের অর্থনীতি হয় মজবুত। তাই আমি মনে করি আমাদের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা যুবকটি হবে একজন চটপটে, স্মার্ট এবং দারুণ কর্মক্ষম যুবক, যে তার স্বপ্ন পূরণ করার সাথে সাথে দেশের স্বপ্নকে পূরণ করবে, দেশের রেমিট্যান্সের ভাণ্ডারকে করবে মজবুত, তার পরিবারকে গড়ে তুলবে একটি আদর্শ পরিবার। তাই আমাদের যে ভাইটি প্রবাসে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা চোখ কান খোলা রাখুন, নিজের জ্ঞান বুদ্ধিকে আরও শানিত করুন, নিজের দক্ষতাকে বৃদ্ধি করুন। একজন আদর্শ মানুষ হিসাবে আপনি বিদেশে আপনার কর্মশক্তিকে কাজে লাগান এবং একটি সুন্দর অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলে দেশে ফিরে আসুন এবং ভালো থাকুন। পরিশেষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইদের কাছে আমার একটি আহ্বান থাকবে,
আপনি যদি কোনোভাবে আমার চ্যানেলে আমার ভিডিওগুলি দেখেন, আমি অনুরোধ করব আপনাদের সমস্যার কথা, আপনাদের পাওয়া না পাওয়া নানান স্বপ্নের কথা আমাকে জানান। আমি আপনাদের দুঃখ কষ্টগুলো তুলে ধরতে চাই, আপনাদের সমস্যাগুলো সমাধানে সামান্য হলেও সহযোগিতা করতে চাই। আমাদের মনে রাখতে হবে, অনেক সময় সামান্য বুদ্ধি পরামর্শও হাজার হাজার টাকার চেয়েও বেশি উপকারী হতে পারে। তাই কারো পরামর্শ, যদি সেটা সৎ পরামর্শ হয়, তাকে কখনই অবহেলা করা উচিত হবে না। আজ এ পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো এবং সুন্দর থাকুন। আপনাদের প্রবাস জীবন সুন্দর ও আনন্দময় হোক। সবার জন্য আমার শুভকামনা। সবাই ভালো থাকুন।